হ্যাঁ, আমি আবার একটা রেসিপি নিয়ে আসছি। এই রেসিপির জন্য আমি এখানে ময়দা নিয়ে এনেছি। এই বাটি 1 বাটি 1.5 বাটি এতখানি ময়দা নিয়েছি। মানে দিলাম এখন 1.5 চামচের মতন, মেখে দেখি কত আর লাগবে কিনা। আমি আজকে রেসিপিটা বানাবো লবঙ্গ লতিকা। সামনে তো হোলি এসে গেছে। হোলিতে তো সবাই মিষ্টি কিছু না কিছু বানাই, হোলি উপলক্ষে আর কি। এইভাবে ডলে ডলে মাখতে হবে। লবঙ্গ লতিকা বানাতে ঘি দিলে ভালো, তেলেও হয় কিন্তু ঘিতে বেশি ভালো হয়, খাস্তা হয় ঘিতে আর কি। এভাবে মুঠি হয়ে গেলে ময়াম দেওয়ার পরে তখনই বুঝতে লাগবে যে আমাদের ময়ামটা ঠিক হয়ে গেছে, একদম পারফেক্ট। প্রথমে আমার ময়ামটা ঠিক মুঠি বলছিল না, ওই জন্য আবার একটু ঘি দিলাম, তারপরে এখন ঠিক হয়ে গেছে। আর এটা খুব ভালো করে এভাবে ডলে ডলে মাখতে হবে। এই দেখুন, এভাবে করতে হবে। এখন আমি এখানে জল দিব। এই বাটির 1 বাটি জল নিয়েছি, এখন অল্প অল্প করে ঢেলে দেব, কতখানি লাগবে। এই যে আমার এটা হয়ে গেছে মাখা। এটা না খুব ঢিলা হবে, মানে খুব নরম হবে না খুব টাইট হবে, তো এরকম ভাবে মাখতে হবে। এই যে এখন আমি এটাকে ঢেকে রাখবো 20 মিনিটের মতো। তারপরে আমি এখন ওখানে ঢেকে রাখলাম আর বাদ বাকি কাজগুলো সেরে নিই। এই যে আমি কড়াই বসিয়েছি, এখন আমি এই যে 1 চামচ না পুরো এই চামচের ঘি দিয়ে দিলাম। ঘিয়ের মধ্যে আমি 5-6টা আমন্ড বাদাম আর 9-10টা কাজু দিয়ে দিলাম। ড্রাই ফ্রুট একটু ঘিয়ের মধ্যে ভেজে যে কোনো মিষ্টির মধ্যে দিলে পরে ওটার স্বাদটা বেড়ে যায় আর কি, বেশি ভালো হয়। উঠিয়ে নিলাম। এখন আমি এই ঘিটার মধ্যে এই যেখানে খোয়া ক্ষীর, কেউ মাও বলে, খোয়া ক্ষীর, এটা দিয়ে দিলাম। এটা গলে গেছে, এখানে আমি চিনি দিয়ে দিলাম অল্প, 2 চামচ 3 চামচ। এই খোয়া ক্ষীরের মধ্যে মিষ্টি খোয়া ক্ষীর ছিল না, সেটা খোয়া ক্ষীর ছিল। আচ্ছা, এখানে যে আমার এই খোয়া ক্ষীরটাকে আমি চিনি দিয়ে করে আনছি, এখানে এই যে একটু ড্রাই ফ্রুট দিয়ে দিলাম। আর এখানে এই যে নারকেলের গুঁড়াদা বলে, নারকেলের গুঁড়া, এটা দিলেও হয় না দিলেও হয়, এটা পুরটা তো সব নিজেদের ইচ্ছার উপরে। এখানে মানে এটা একটু বাড়বে আর কি, আর একটুটা দিলে পরে বেড়ে যাবে। আর এখানে এলাচি গুঁড়ো একটু। এই পুরটা কেউ সুজি দিয়েও করতে পারেন, বা খালি নারকেল দিয়ে, বা খালি দুধ, যে আমরা ঘরে দুধ শুকিয়ে খোয়া বানাই না, খোয়া ক্ষীর, ওভাবেও হয়, আবার এভাবেও হয়। তবে হ্যাঁ, এই খোয়া ক্ষীর দিয়ে করলে টেস্টটা একটু বেশি ভালো হয়। এটা হয়ে গেল। আমি তখন যে আটা মেখেছিলাম না, এই যে 1 বাটি জল নিয়েছিলাম, এতখানি জল বেঁচে গেছে, তখন বলতে ভুলে গেছিলাম। আটাটা হয়ে গেছে। ছোট ছোট করে লুচির মতন লেচি বানাতে লাগবে। আমি এখানে একটুখানি ঘি মেখে নিচ্ছি এটার মধ্যে। এই লবঙ্গ লতিকা যে বানাবো, তার ভিতরে যে পুরটা দেব, পুরটা আগে এরকম করে নেব।
গোল লম্বা যেরকম সাইজ অনুযায়ী এভাবে আগে থেকে করে রাখলে বেলে সুবিধা হয়। এই জল দিয়ে এই চারপাশটা এভাবে লাগানো। এখানে অল্প একটু জল, এটা বুঝে করবেন, বেশি জল দিলেও আবার খারাপ হয়ে যাবে। হয়ে গেল। এখানে একটা লং দিয়ে দিলাম, এটা হলো লবঙ্গ লতিকা। এই যে আরেকটা কেটে নিলাম আমি, এগুলোকে সরিয়ে দিচ্ছি। আমি বানাবো তো লবঙ্গ লতিকায়, সাথে গুজিয়াও দুটো করলাম। এই বাটি দিয়ে কাটলে বা গ্লাস দিয়ে কাটলে কি হয়, গোল হয় জিনিসটা। এইটা আটকায় দেওয়া হলো তো, এই কিনার এইভাবে কিন্তু পুরাটা চেপে চেপে এটাকে বন্ধ করে দিতে হবে। এখন এখান দিয়ে যেরকম নাকি ছাঁচ থাকে গুজিয়ার, একদম ছাঁচের মতন হয়ে যাবে। হাতে বানানো জিনিস তো আলাদাই একটা আনন্দ লাগে। ছাঁচে তো দিলাম, হয়ে গেল এভাবে। এখন আমি সব বানিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমার ওইটুকুন আটা দিয়ে এখানে 10টা লবঙ্গ লতিকা হয়েছে, আর এই গুজিয়া 4টা বানিয়েছি। এখন আমি ভাজতে যাব। এই বাটির আমি 1.5 বাটি ময়দা নিয়েছিলাম তো, এই বাটি দিয়ে আমি 2 বাটি চিনি দেব। 1 বাটি জল দিয়ে দিলাম। আর অল্প 1 বাটি মতো জল। এই শিরাটা চিপচিপা শিরা হবে, কোনো আঠার হবে না। আমি ওই যেখানে যে খোয়া পিঠটা করেছিলাম, ওই কড়াইটা নিয়ে নিয়েছি জল দিয়ে ধুয়ে। এই এলাচির দানা, এগুলো এলাচির দানা, কিন্তু আমি এমনিও এলাচি দিবই। এখানে আমি 3টা এলাচি এই মুখ ফাটিয়ে দিয়েছি। এখানে আপনারা কেশরও দিতে পারবেন, কেশর থাকলে কালার, কেশরেও কালার আসে। এখানে আমি কালারের জন্য অল্প একটু ফুড কালার দেব। হালুয়াইরাও ফুড কালার দেয়। এটা ভুলে গেছে, আমি এখানে আদাটা লেবু চিপে দেব, যেন অনেক সময় জমে যায় তো, লেবু দিলে সেটা হয় না। চিপচিপা হতে লাগবে, একদম তার ঠার বনবে না, যে এক তার হলেও ভালো। এখন আমি এটাকে নামিয়ে দেব। এই যে আমি তেলটা বসিয়ে দিয়েছি, তেলটা তো বেশি গরম হয় নাই, অল্প গরমেই দিতে হবে, বেশি গরম হলে তো হবে না।
একটা ছেড়ে দিলাম, লোয়ের থেকে একটু উপরে, মিডিয়ামও না একদম লো না, দুটো ছেড়ে দিলাম। ধীরে 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 হবে। প্রথম ব্যাচটা ভাজতে একটু সময় লাগে, তারপরে এগুলো তো হয়ে যায়। ধীরে 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 উঠছে, দেখুন। দেখুন মেরা ব্রাউন কালার হয়ে গেছে, একদম ডিমে আছে। 15 মিনিট হয়ে গেছে। বেশি আঁচ দিলে কি হবে, ভিতরটা কাঁচা থেকে যাবে, ওটা রং ধরে যাবে। এই যে এখন রং ধরে গেছে, ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নেব। এই পরের ব্যাচগুলো এভাবেই ভেজে নেব। গুজিয়া আছে 3-4টা, গুজিয়াটাও একবারে ভেজে নেব। এটাও দিয়ে দিলাম একবারে। এভাবে হতে থাকবে। আর এগুলাকে আমি শিরায় ফেলে দেবো। এই যে বন্ধুরা, আমি যে প্রথমে ভেজেছিলাম, এগুলা দিয়ে এই 3-4-5 মিনিট ফুটালাম। এখন আমি এটাকে গ্যাসটাকে বন্ধ করে দেব। আর পরের ব্যাচগুলো আমি এভাবেই করে নেব। ফুটছে বন্ধুরা, এই যে আমার হয়ে গেছে। সুন্দর লাগছে না লবঙ্গ লতিকা? তার মধ্যে আমি একটু সাজিয়ে দিলাম এই পেস্তা আর এই বাদাম গুঁড়ো, ওখানে দিয়েছিলাম ভিতরে, ওখান থেকে একটু বাঁচিয়ে রেখেছিলাম কাজু আর বাদাম। এই যে বন্ধুরা, এখানে গুজিয়া 3-4টা। আপনারাও বানাবেন, বানিয়ে ঘরে স্টোর কমসে কম 15 দিন তো রাখতেই পারবেন, স্টোর করে খেতে পারবেন। বানানো তো খুব কঠিন না, সোজাই, খেতেও খুব স্বাদিষ্ট। বন্ধুরা ভালো বানিয়ে খাবেন আপনারা, দেখবেন ভালো লাগবে। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল বাটনটা টিপে দেবেন। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, বেল বাটন টিপে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে পরে লাইক দিয়ে ফলো করবেন, পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন।